দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দেশজুড়ে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ইসরায়েল মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র দিবস ও জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে দেয়া ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শুধু মানুষের জীবনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ভূমি ও পরিবেশ। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যৎ নির্মাণে জাতির সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভয়াবহ হামলার চিত্র। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, সেখানে ১৮৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি নৃশংস ও অমানবিক হিসেবে উল্লেখ করে আগ্রাসনকারীদের তীব্র নিন্দা জানান। খামেনি জানান, শহীদদের স্মরণে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে, যা ভবিষ্যৎ পুনর্গঠনের প্রতীক হিসেবে কাজ করবে। তার ভাষায়, এই গাছগুলো একদিন শক্তিশালী হয়ে দেশের পুনর্জাগরণ ও সমৃদ্ধির বার্তা বহন করবে। ১৯৭৯ সালের গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্রের স্মরণে প্রতিবছর ১ এপ্রিল এই দিবস পালন করা হয়। একই সঙ্গে এটি জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও উদযাপিত হয়, যেখানে অতীতের ক্ষত স্মরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারী হয়ে ওঠে মূল বার্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।